আজকের ক্লাসে আমরা দেখবো লোগো ডিজাইন কি। ঠিক আছে, লোগো ডিজাইন সম্পর্কে বেসিক কিছু লোগো বেসিক কিছু শেপ ক্রিয়েট করা আমরা শিখবো। দেন আস্তে আস্তে আমরা নেক্সট আরো দুইটা ক্লাস পাবো, সেগুলোতে এর থেকে অ্যাডভান্স কিছু জানার ট্রাই করবো। প্রথমে আমাদের জানা দরকার যে আসলে লোগো ডিজাইন কি। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেন আমরা কি করব, গুগলে আসার পরে যদি লোগো লিখে সার্চ করি তাহলে এরকম রেজাল্ট দেখতে পারবো। ঠিক আছে, আসলে লোগোটা কি একটা সিম্বল বা ছোটখাটো কিছু ডিজাইন, যেখানে কোনো একটা অর্গানাইজেশনকে বা কোনো একটা প্রোডাক্টের তারা ফুটায় তুলবে। ঠিক আছে, তো লোগো জিনিসটাকে যদি আরো সহজ করে বলি তাহলে কোনো একটা স্টার্টআপ বা কোনো একটা কোম্পানির পরিচয় বহন করে এমন একটা আইকন। এই আইকনের মধ্যে কি কি থাকতে পারে? এখন এই আইকনের মধ্যে শেপ থাকতে পারে, টেক্সচার থাকতে পারে, বা অ্যাবস্ট্রাক্ট কোনো ডিজাইনও থাকতে পারে। তো এই লোগো ডিজাইন। আসলে লোগো ডিজাইনের টাইপ গুলো সম্পর্কে আমাদের জানা দরকার, বা আমরা জানবো আজকের ক্লাসে যে লোগো টাইপ কত ধরনের হইতে পারে বা কত ধরনের লোগো নিয়ে কাজ করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা লিস্ট ওপেন করে রাখছি। আমি দুইটা লিস্ট ওপেন করে রাখছি। তো এই দুইটা লিস্টে গেলে আমরা মোটামুটি আহ জানবো বা আসলে বুঝতে পারবো যে আসলে লোগো গুলো কিভাবে কাজ করে। দেখেন, এখানে কি 7টা লোগো টাইপ নিয়ে কাজ করা। এটা ডিটেইল আকারের একটা লগ আছে, পাশাপাশি এখানে আর একটা আছে। তো আমরা জাস্ট যে কোনো একটাকেই যদি ওপেন করি তাহলে এই ডিটেইল গুলো দেখতে পারবো। তো আমি আপনাদের ক্লাসরুমে এই দুইটা অ্যাড করে দিতেছি, বা এই দুইটা আপনারা একটু দেখবেন। হ্যাঁ, তারপর আমি এখনই দেই, ক্লাসরুমে যাচ্ছি আপনাদের। ক্লাস ওয়ার্কে এখানে এই দুইটা লিংক আমি দিয়ে দিলাম। দেন এই দুইটা আপনারা একটু দেখবেন। তারপরে একটা নিয়ে আমি একটু কথা বলা ট্রাই করি। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। খেয়াল করেন, ঠিক আছে, এখানে লোগো সম্পর্কে কিছু ডিটেইল বলার ট্রাই করব। তো এখানে আমরা যদি আসি তাহলে দেখেন, প্রথমে কি এখানে 11 টাইপের লোগো সম্পর্কে কি বলবে এরা। হ্যাঁ, তো 11 টাইপের যে লোগো আছে, মানে লোগোর ক্যাটাগরি বা লোগোর টাইপ আমরা বলতে পারি। ঠিক আছে, এই যে ক্যাটাগরি গুলো আছে, এই প্রত্যেকটা ক্যাটাগরি লিখে যদি আমরা মার্কেট প্লেসে গিয়ে সার্চ করি তাহলে কিন্তু এই টাইপের লোগো ডিটেইল গুলো আসবে। তো এখানে প্রথম লোগোটার নাম কি লেটার মার্ক বা মনোগ্রাম লোগো। লেটার মার্ক মানে কি? লেটার মার্ক মানে যে যে লোগোটাতে কি ক্যারেক্টার টাইপের যে লোগো গুলো, এগুলোকে বলে কি লেটার মার্ক লোগো। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখেন লেটার মার্ক অর মনোগ্রাম লোগো। লেটার মার্ক বলতে কি বোঝাইছে এখানে? আহ কোন লেটার বা কি টেক্সট আকারে। দেখেন এখানে কি বলছে, অ্যাজ দ্য নেম সাজেস্ট দেয়ার আর দিস আর দ্য লোগোস দ্যাট কনসিস্ট অফ ব্র্যান্ড নেম, মানে ব্র্যান্ডের নামটা কি দিয়ে থাকবে? টেক্সট দিয়ে থাকবে। তো খেয়াল করেন এখানে আইবিএম এর লোগো আছে, এইচবিও এর লোগো আছে, নাসার লোগো আছে। তো প্রত্যেকটাই লোগো কি করছে এখানে, আর টেক্সট দিয়ে কি তারা কমপ্লিটলি করছে। আর দ্যাটস এটার নাম কি আমরা বলতে পারি? দেখেন এটাকে বলবো কি লেটার মার্ক লোগো, আর কি মনোগ্রাম লোগো। তো এখানে প্রত্যেকটারই কি কিছু ডিটেইল দেওয়া আছে যে এগুলো আসলে আমরা কিভাবে ইউজ করব, বা লেটার মার্ক লোগোটা কোন কোন কাজের জন্য আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন লোগো টাইপ বা ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্কের ভিতরেই দেখেন এখানেও আসলে তেমন খুব একটা চেঞ্জেস নাই। লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক, এগুলো কি টাইপোগ্রাফি লোগো বলি বা টেক্সট লোগো আমরা বলি। তো এখানেও কিছু ডিটেইল দেওয়া আছে, যেমন গুগলের লোগো,
সনি কোম্পানির লোগো, কোকা কোলার লোগো। দেন হচ্ছে এখানে হচ্ছে কি লোগো সিম্বল। লোগো সিম্বল বলতে হচ্ছে কি কোনো একটা আইকন থাকবে এবং ওই আইকনটাকে ফুটাই তুলবো আমরা ওই কোম্পানির সার্ভিস গুলোর উপর বেস করে। এভাবে হচ্ছে পরেরটাতে যেই অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, অ্যাবস্ট্রাক্ট লোগোতে হচ্ছে কি শেপ থাকবে, এখানে হচ্ছে কি শেপ থাকবে, পাশাপাশি হচ্ছে কি টেক্সটও থাকবে। দেখেন এখানে হচ্ছে কি বলছে, অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক ফর্ম টু সিম্বলাইজ ইওর বিজনেস। তো এখানে হচ্ছে পপুলার কিছু লোগো দেওয়া আছে। আর তার মধ্যে হচ্ছে কি পেপসির লোগো, এডিডাসের লোগো, দেখেন এখানে কিছু শেপ আছে আবার টাইপোগ্রাফিও আছে। তো এটা আমরা কিভাবে আহ বলতে ইউজটা করবো আসলে কি, কোথায় কোথায়, এখানে দেখেন কিছু ডিটেল দেওয়া আছে। দেন হচ্ছে কি মাস্কট লোগো। মাস্কট লোগো বলতে একটা সিম্বল, আহ যেটা হচ্ছে কি ইলাস্ট্রেশন টাইপের একটা সিম্বল আর কি। তো এখানে হচ্ছে কি কেএফসির লোগোটাতে দেখেন, এটা হচ্ছে পুরোটাই কিন্তু কেএফসির লোগো। তো এখানে কি করছে, একটা কাস্টম একটা ইলাস্ট্রেশন মেক করা, আর যেটাকে আমরা বলি কি মাস্কট লোগো। সো মাস্কট লোগোর ডিটেইল আমরা যদি একটু গুগলে সার্চ করি আরো বেটার ভাবে দেখতে পারবো যে মাস্কট লোগো। তাহলে হচ্ছে কি ইমেজ গুলোতে যাই আমরা, দেখেন এই যে এগুলো হচ্ছে কি মাস্কট লোগো, যেগুলো হচ্ছে কি পেন টুলের সাহায্যে করে। পরেরটাতে আমরা যাই, এখানে কি কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কে হচ্ছে কি কি থাকবে, কম্বিনেশন মার্কে টেক্সট থাকবে, বিভিন্ন ধরনের শেপ থাকবে। তো এরকম টোটাল 11টা বা 12টার মতো এখানে আছে দেওয়া। তো আমরা হচ্ছে এডুকেশনাল যে লোগো গুলো দেখি ওগুলোকে বলে এমব্লেম লোগো। এডুকেশনাল যত ধরনের লোগো আছে বা হচ্ছে রাউন্ড টাইপের যত ধরনের লোগো আছে সবগুলো হচ্ছে এমব্লেম লোগো। তো মোটামুটি এগুলাই আর কি লোগোর একটা টাইপ বা ক্যাটাগরি এখানে আমরা দেখলাম। তো এগুলো সম্পর্কে বাসায় একটু স্টাডি করবেন, প্লাস এই ডিটেল গুলো একটু পড়ার ট্রাই করবেন ফ্রি টাইমে। পড়ার বলতে চোখ বোলাবেন বা আসলে বোঝার ট্রাই করবেন যে কি বলছে। ঠিক আছে, এই ব্লগটা পড়তে এভারেজ প্রায় 12 মিনিটের মতো টাইম লাগবে ওরা বলছে। তো আপনাদের আরো অনেক বেশি টাইম নিয়ে আপনারা এটা একটু স্টাডি করবেন। ওকে, তো আপনাদের আজকে কি ক্লাস আছে আপনাদের ফাইবার ক্লাসের? জি ভাই, আজকে আছে। আচ্ছা, আপনাদের কি গিগ ক্রিয়েট করা শুরু হয়েছে বা দেখাইছে? হ্যাঁ, এর আগের ক্লাসে ক্রিকেট করে দেখাইছে আমাদেরকে। Okay, এখন তো মানে আপনারাও গিগ ক্রিয়েট করতেছেন তাই না? হ্যাঁ, আমাদেরকে বলছে দুইটা ক্রিয়েট করতে নিজের মতো করে করে আচ্ছা, ডগ ফাইল ইয়াতে আর কি, যাতে সবাই ফিউচারে আমরা ওইখান থেকে আইডিয়া নিয়ে করতে পারি আর কি, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন। আচ্ছা, সবাই দুইটা গিগ ক্রিয়েট করছেন? আমি একটা হাফ করছি, আমি আসলে আউটসাইডে ছিলাম একটু, ওই জন্য পুরোটা করতে পারি নাই, আর বাকিটা আমি একটু আইডিয়া নিয়ে দেন করবো আর কি আস্তে আস্তে। ওকে, সমস্যা নেই, করে ফেললেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাই। আজকে হচ্ছে একদম বেসিক কিছু লোগো ডিজাইন বলতে বেসিক কিছু শেপ ক্রিয়েশন আমরা একটু দেখবো। দেন পরের দুইটা ক্লাসে আর একটু অ্যাডভান্স কিছু দেখার ট্রাই করবো। তো খেয়াল করেন, আসলে লোগো ডিজাইনটা আমরা আপনাদেরকে হচ্ছে কি দুইটা টুল দেখাইছিলাম, ঠিক আছে? একটা টুলের নাম পাথফাইন্ডার টুল, আর একটা টুলের নাম হচ্ছে কি শেপ বিল্ডার টুল। এই দুইটা টুল আপনাদের মাস্ট জানা লাগবে, ঠিক আছে? খুব ভালোভাবেই জানা লাগবে। আর পাশাপাশি আদার্স যে টুলস গুলো আছে, এই টুলস গুলো সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে হচ্ছে কি আপনারা বিভিন্ন ধরনের শেপ খুব দ্রুত ক্রিয়েট করে ফেলতে পারবেন বা বিভিন্ন ধরনের লোগো খুব দ্রুত ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমরা হচ্ছে এই দুইটা টুল সম্পর্কে তো আপনাদেরকে দেখানো হয়েছে। পাশাপাশি যদি স্টিল কেউ যদি ক্লিয়ার না হন, ঠিক আছে, এখন পর্যন্ত যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে হচ্ছে ট্রাই করবেন আগে এই ভিডিওটা দেখার, মানে পাথফাইন্ডার আর হচ্ছে কি শেপ বিল্ডার টুলস এর ভিডিওটা দেখার পরে আপনারা এগুলাতে ট্রাই করবেন। সো এখন আমরা হচ্ছে একটু দেখি যে এখানে লোগো ডিজাইনের বেসিক কিছু সিম্পল জিনিস দিয়ে আমরা শুরু করি। তো দেখেন আমরা হচ্ছে সরি, আমরা এটাতে আমি ইলিপস ড্র করে ফেলছি। ইলিপস ড্র করবো না, আমরা হচ্ছে একটা এখানে নরমালি এটা কি স্টার টুল তাই না? এটা হচ্ছে একটা স্টার টুল। তো এই স্টার টুলটাকে আমরা হচ্ছে কি পলিগন, এখানে দেখেন কয়টা সাইড আছে বা কর্নার আছে, 5টা কর্নার আছে। কর্নার গুলোকে আসলে কমাবো আর করবো কিভাবে, কারো মনে আছে? যেভাবে আপার আর লোয়ার বাটন দিয়ে। রাইট, আপার অ্যারো আর লোয়ার অ্যারো, হ্যাঁ। তো দেখেন আগে ছিল এরকম, বা যে কয়টাই হইলো, দেন আমরা হচ্ছে এরকম 3টা বানাই নিলাম। 3টার নিচে আসলে হবে না, কারণ এটা হচ্ছে ত্রিভুজ হবে, 3টার নিলে এর নিচে হয় না।
তো এখন দেখেন মোটামুটি আমরা কি পাইলাম, তিনটা শেপ পাইলাম, সরি তিনটা সাইডের একটা হচ্ছে শেপ পাইলাম যেটার নাম ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। এই শেপটাকে আমি কি করলাম, সিলেক্ট করে নিচের দিক থেকে এভাবে বাড়াই দিলাম আর এই সাইড গুলোকে একটু কমাই দিতেছি। তো এভাবে নেওয়ার পরে এগুলোকে এখন আমি করে দিব ছোট করে দিলাম। দেখেন এই একটা শেপ হয়েছে, তাই না? এখন এই শেপটাকে রাইট ক্লিক করে আমরা যদি হচ্ছে কি করি, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করি। রিফ্লেক্ট করলে আগে ছিল কি ভার্টিক্যাল, এখন হয়ে গেছে হরাইজন্টাল। দেন করে দিব কি কপি। কপি করলে এটা দেখেন একটা কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন দুইটাকে আমরা হচ্ছে কি সেম একটা পজিশনে রাখলাম বা রাখার ট্রাই করলাম। দেন আমরা যদি হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা দেখি, শিফট প্রেস করে লাইন সেগমেন্ট টুল করব। দেন এটার হচ্ছে কালারটা ধরে নিলাম হচ্ছে আমরা এভাবেই দিলাম। কালারটাকে আমরা হচ্ছে ব্ল্যাক রাখি বা যে কোনো একটা রাখলেই হবে, আসলে এখানে কালারটা নিয়ে সমস্যা নেই, কালার আমরা যে কোনোটাই দিতে পারি বা ইউজ করতে পারি। সো এখন দেখেন মোটামুটি এরকম একটা শেপ হয়ে গেছে, তাই না? এটা একটা শেপ, এটা একটা শেপ, এন্ড এটা একটা শেপ, টোটালি তিনটা শেপ বলতে পারি, বা এটাকে আমরা স্ট্রোকও বলতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে কি আছে, তিনটা ইয়ে আছে বলতে, তিনটা এলিমেন্ট আছে বলতে, দুইটা শেপ আর হচ্ছে একটা হচ্ছে আমরা কি বললাম, স্ট্রোক। এইভাবে রাখার পরে এই তিনটাকে আমরা হচ্ছে কি কমপ্লিটলি আলাদা করব, মানে ডিভাইড করে ফেলবো। সো ডিভাইড করার অনেকগুলো আসলে ওয়ে আছে। আচ্ছা, তো দেখেন এটাকে আমরা কি করব, একটু ডিভাইড করব। হ্যাঁ, ডিভাইড করার জন্য এখানে একটা পাথ ফাইন্ডার টুল নিব, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারের প্যানেলটাকে ওপেন করে নিব, সাইডে এনে একটা সাইডে রেখে দিব। দিলাম এভাবে, দেওয়ার পর এই যে এখানে এটা একটা দেওয়া আছে পাথফাইন্ডার মোডের, যে এখানে ছয়টা টুল আমি দেখাইছিলাম বা ছয়টা মোড দেখাইছিলাম, তার মধ্যে ডিভাইডটাতে আমরা ক্লিক করে দিলাম। ডিভাইডটাতে ক্লিক করে দেওয়ার পর এটা কি হয়ে গেছে, কমপ্লিটলি একটা গ্রুপ হয়ে গেছে, বাট এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এখানে ক্লিক করে কি করব, আনগ্রুপ করে দিব। এখন দেখেন এগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা আলাদা হয়ে গেছে সব, তাই না? তো আমরা হচ্ছে এই সাইডটা আর এই সাইডটাতে এটা ক্লিক করি, বা হচ্ছে আলাদা আলাদা ভাবেই নেওয়ার ট্রাই করি। এই পার্টটাকে একটু আলাদা ভাবে আর দুইটা কালার নেই আর কি, ঠিক আছে? দেন এই দুইটাকে একটু আলাদা কালার দেখি। তো ধরলাম আমার এখানে আসলে আমার কালার চেঞ্জের ব্যাপারটা না, আমি দেখি যে আসলে কাজগুলো করে কিভাবে। তো খেয়াল করেন এখন কিন্তু সব আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা রাইট ক্লিক করে গ্রুপ। ঠিক আছে, এখন এভাবে হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারি, বড় করে দিতে পারি। তো এখন আমরা যদি এরকম কোনো একটা শেপকে ফাইনালি হচ্ছে কি কাইন্ড অফ এটাকে রোটেট করতে চাই, আসলে রোটেটটা কিভাবে করতে পারবো। তো এখানে একটা টুল দেওয়া আছে, নাম হচ্ছে কি রোটেট টুল। ঠিক আছে, এই রোটেট টুলটা আমরা হচ্ছে কি লোগো ডিজাইনের ক্লাস থেকে শুরু করি বা দেখাই। এই যেখানে একটা টুল দেওয়া আছে, এটার নাম কি রোটেট টুল। রোটেট টুলের কাজটা কি আসলে, এটা আগে আমাদের একটু জানতে হবে। রোটেট টুল কি করে, আমাদের ডিজাইনের ভিতর শেপ, টেক্সট, বিভিন্ন ধরনের এলিমেন্ট, অবজেক্ট, এই সব কিছুই কি কি করে রোটেট করতে হেল্প করে। তো রোটেট করার জন্য আমরা কি করতে পারি, রোটেট করার জন্য আমাদের এই টুলটারই অলওয়েজ হেল্প নিতে হবে, কিন্তু রোটেট করার একটা হচ্ছে নিয়ম আছে আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে রোটেট টুলটা দেখবো। তো রোটেট টুল দেখার আগে দেখি ইলিপস টুলটাতে আমরা গেলাম। তো এটাকে সাইডে রাখলাম। এখন বলেন তো এখানে কেউ একজন, এই যে একটা ইলিপস, এটার সার্কেলটা, এটা একটা সার্কেল না, এই সার্কেলটা কত কোণ, এই টোটাল কত ডিগ্রি কোণে আছে, টোটাল সার্কেলটা কয়টা, মানে এটার কত আর কি, মানে এটার কি বলে, এটা তো 360 ডিগ্রি ভাইয়া। 360 না? হ্যাঁ। 360 কিন্তু চারটা সমকোণের সমান, ঠিক আছে? এখানে কিন্তু চারটা সমকোণ আছে।
তো আমরা হচ্ছে এখন কি করব, এটা সাইডে রাখলাম। আসলে কি হয়, এই রোটেটটা যেই আমরা করব, এই রোটেটটা অলওয়েজ কি করে 360-র ভিতরেই রোটেট করে। কারণ কম্পিউটার স্ক্রিনটা বা আমরা হোয়াট এভার যাই করি না কেন 360-র বাইরে কোনো কিছু যেতে পারবে না। তো এই জন্য এটা জাস্ট ড্র করলাম, এটার আসলে আমাদের অ্যাকচুয়াল দরকার নাই, তারপরে সাইডে রেখে দিলাম। তো এখন দেখেন এটা যত কিছুই করি এটা রোটেট করবে কি 360। তো এই শেপ গুলাকে রোটেট করার জন্য আমাদের হচ্ছে কি পয়েন্ট ওয়াইজ রোটেট হয়, ঠিক আছে। তো এখান থেকেও রোটেট হতে পারে, মিডিল থেকেও রোটেট হতে পারে, আবার এখান থেকেও রোটেট হতে পারে। সো এখন রোটেট করার সময় আমরা হচ্ছে দেখেন এই যে অল্টার প্রেস করে এরকম করে রোটেট কিন্তু আমরা চাইলে করে দিতে পারি, ঠিক আছে। আবার ধরে নিলাম অল্টার প্রেস করে এটা রোটেট করলাম। তো এই রোটেট গুলো কিন্তু পারফেক্টলি হবে না। কেন হবে না? এগুলো জাস্ট আমি হাতে রোটেট করে দিচ্ছি, এবং এখান থেকে এটার যে গ্যাপ বা এখান থেকে এটার যে গ্যাপ এগুলো কিন্তু পারফেক্টলি হচ্ছে না, ঠিক আছে। তো এগুলোকে করার জন্য আমাদের কি করা লাগে, এই রোটেট টুলের হেল্প নেওয়া লাগে। তো আমি এই তিনটাকে একদম কমপ্লিটলি ডিলিট করে দিলাম, এটাকে ক্লিক করলাম, দেন এখানে যাব। এখন এই রোটেট টুল তখনই কাজ করবে, রোটেট টুল কাজ করার জন্য আমরা যে পয়েন্টারটাতে ক্লিক করব, ওকে, যে পয়েন্টারটাতে আমরা ক্লিক করবো এটা হচ্ছে কি সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট হোক বা আলাদা কোনো পয়েন্টার, যেখানেই ক্লিক করি না কেন কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে হেল্প নিতে হবে, কিবোর্ডের অল্টার বাটন, নাহলে কিন্তু আবার কাজ করবে না। তো কিবোর্ডের অল্টার বাটনে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক দেই, সাপোজ এখানে একটা ক্লিক দিলাম, দেখেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে যদি ক্লিক দেই, দেন আমরা সাপোজ এখানে হচ্ছে কি করবে, এই যে এখানে একটা কোণ লেখার আমাদেরকে হচ্ছে একটা জায়গা দিছে, বা কোণটাকে ইনপুট করার একটা ইয়া দিছে, যে কত ডিগ্রি আসলে কোণটাতে আমরা হচ্ছে এটাকে রোটেট করতেছি। তো ধরে নিলাম কি 25-এ বা হচ্ছে 30 বা যেটাই হোক 360-র বাইরে না, অথবা এটাকে আরো ইজি ভাবে করা যায়। আর একটা মনে করেন লাইক হচ্ছে এখানে আপনার জয়টা কর্নার চাচ্ছেন বা জয়টা রোটেশন চাচ্ছেন, তো এটা তো কিভাবে এটা করে 360 তো আমাদের ফিক্সড, এখানে কারো কোনো হাত নাই। এখন সাপোজ এখানে আমি কত দিলাম 12, এই 360 কে কি করবে, সে 12টা ভাগে সমান ভাগে ভাগ করে দিবে, দেন আমি করে দিলাম কি কপি। এখন দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি টি ডি, রিপিটেড কপি নামের একটা অপশন আমরা জানি তাই না, ডুপ্লিকেট করে রিপিটেড ভাবে, ওইটা হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট একটা নাম হচ্ছে কি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। তো দেখেন আমাদের একটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই কাজ করে, এবং লোগো ডিজাইনের জন্য এই জিনিসগুলো আমাদের খুব বেশি জানা দরকার। তো আমি এইটাকে জাস্ট কি করলাম, সাইডে রাখলাম। আমার আসলে এইটা ড্র করাটা মেইন উদ্দেশ্যটা না, বা এটা আমি এটা দেখানোর জন্য বলি নাই, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি। দেখেন এই যে রোটেটটা যে আমি করলাম, এটা একটা কি গেল, আমরা কি যেভাবে রোটেশনটা করতে চাচ্ছি সেম ভাবে আমরা চাইলে এটাকে করতে পারি। বাট এই রোটেশনটা যখন আবার আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে আবার যদি হচ্ছে অল্টার প্রেস করে এখানে দেই, আবার ধরলাম এতক্ষণ দেখালাম কি 360/12 দিয়ে দেখালেন, এখন ধরলাম কি 30 ডিগ্রি করে সে রোটেট করতেই থাকবে, আর আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। কপি করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখেন ওই সেম জিনিসটারই উল্টা সাইড থেকে আসতেছে। এর আগে আসছে কি এই সাইড থেকে এই সাইডে আসছে, আর এখন এখান থেকে স্টার্ট হয়ে এই সাইডে আসছে। তো এই জিনিসটাই রোটেশনটা এভাবে কাজ করে, আবার সেন্টারে দিলে কিভাবে কাজ করে ওইটাও দেখাচ্ছি। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, হ্যাঁ, এটাকে রাখলাম। এটাকে রাখার পরে সিলেক্ট থাকতে হবে, দেন এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে অল্টার ক্লিক করে দিলাম। এখন এখানে ধরলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিব, একটা কপি করে দিব। দেখেন এখন কিন্তু সাইডে সাইডে যাবে 30 ডিগ্রি, সেন্টার থেকে এখানে কিন্তু রোটেশনটা আগে ছিল এটা, দেন পরে এই সেম জিনিসটা কপি হয়েছে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এবং কন্ট্রোল ডি। দেন আমরা যদি হচ্ছে একটা শেপ ড্র করে ফেলি, ঠিক আছে, আমরা যদি একটা শেপ ড্র করে ফেলি, এটা একটা আগে আমি ইডিট ড্র করে সাইডে রাখছিলাম। তো অল্টার প্রেস করলাম, তার আগে এগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করা যাচ্ছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, মানে হচ্ছে কি কপি, সরি গ্রুপ গ্রুপ করে ফেললাম। দেন এখন এখান থেকে এটাকে নিয়ে আসবো, আর নিয়ে আসলাম এটার উপরে, বা যদি এটা উপরে আনতে চাই তাহলে ওই যে আগের মতোই নিয়ম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ওটাকে সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে কি অ্যালাইন টু সিলেকশন, অবশ্যই অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে সেন্টার, সেন্টারে ছিল যদিও বা, দেন এখান থেকে সেন্টার,
দেন এটাকে জাস্ট দেখেন এই টাইপের যদি শেপ আমাদের কখনো ড্র করা দরকার হয় লোগো ডিজাইনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমরা কি করব, রোটেশন টুলের হেল্প নিব। দেখেন এটা একটা কি বলে সূর্য টাইপের বা এরকম টাইপের কোনো একটা শেপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তো এই টাইপের শেপ গুলো আমাদের যখন দরকার হবে ডিজাইনের ক্ষেত্রে, এগুলো নর্মালি লোগো ডিজাইনের ক্ষেত্রেই লাগে। নর্মালি এমন টাইপের ডিজাইন কখনো হয় না, বা এমন টাইপের শেপের আপনাদের কাজের সময় খুব একটা এই টাইপের দরকার হয় না। তো এটা গেল, এরকম টাইপের যদি আমরা শেপ ক্রিয়েট করতে চাই বিভিন্ন লোগোকে প্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, বা ম্যাক্সিমাম টাইপের কি স্কুল টাইপের লোগো গুলোর ক্ষেত্রে ছোট বাচ্চাদের স্কুলের বা হচ্ছে কোনো একটা কোম্পানির হচ্ছে আমরা যদি হচ্ছে কি বলে মাঝে মাঝে হচ্ছে এই টাইপের কিছু লাগে হচ্ছে কি লাস্ট 10 ইয়ার্স এ ওই কোম্পানিটার গ্রোথ কেমন ওই টাইপের বোঝানোর জন্য অনেক সময় এই টাইপের ইউজ করা হয়, বাট লোগোর সময় এটা ম্যাক্সিমামই লাগে। তো এখন আমরা হচ্ছে আর একটা জিনিস দেখি, ঠিক আছে। খেয়াল করেন এখানে হচ্ছে এই জিনিসটা তো আমরা করে দেখলাম, বা হচ্ছে এখন দেখেন এখানে একটা রবির লোগোটা সম্পর্কে তো আমাদের সবারই আইডিয়া আছে, তাই না? দেখেন রবির লোগোটা হচ্ছে এটা। তো এটা কিভাবে ড্র করছে কেউ বলতে পারবেন? মানে আপনাকে যে এক্সাক্ট বলতে হবে এমনটা না। তো ব্যাপারটা হচ্ছে রবির লোগোটা কিভাবে ড্র করছে আমরা চলেন একটু ট্রাই করি। তো প্রথমে হচ্ছে কি করতে হবে, আমাদের আর্টবোর্ডটাতে যাইতে হবে। তো এগুলাকে সাইডে রাখলাম, দরকার নেই যদিও বা এগুলো আমাদের আর। খেয়াল করেন আমরা হচ্ছে প্রথমে যাব কোথায়, পলিগন টুলে। পলিগন টুলে, পলিগন টুল তো নরমালি এমন থাকে, যদি কারো এভাবে থাকে তাহলে জাস্ট কমায় কমায় তিনটাতে আনবো, মানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আর্ট করবো। এই যে হয়ে গেছে। এখন দেখেন এটাকে জাস্ট আমরা কি করে নিব, একটু রোটেট করে নেব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে রোটেট করে নিলাম এই সাইডটা। হয়ে গেল না? আচ্ছা এটা কি রোটেট হয়েছে? দেখি হয় নাই মেবি পারফেক্টলি। রাইট, হয় না। আমি হচ্ছে আবার আগে ব্যাক যাচ্ছি। আচ্ছা এরকম থাকবে। দেন আমরা কি করব, শিফট প্রেস করে রোটেটটা করব। এই যে, এখন খুব সম্ভবত হচ্ছে। ঠিক আছে এখন ঠিক আছে। তো দেখেন এটাকে কি করলাম, একটা শেপ নিলাম, ট্রায়াঙ্গেল টাইপের শেপ। ঠিক আছে, ট্রায়াঙ্গেল টাইপের শেপ নেওয়ার পর আমরা হচ্ছে দেখেন আমি বলছিলাম কি বিভিন্ন পয়েন্টারে ক্লিক করে এগুলোকে রোটেট করা যায়। So, এখানে ক্লিক করব, যাব হচ্ছে কি রোটেট টুলে, দেখেন এখানে একটা ক্লিক করে দিব অল্টার প্রেস করে। ঠিক আছে, অল্টার প্রেস করে ক্লিক করে দিব। আর আমাদের হচ্ছে কি 3 6 এখানে দেখবো যে যে মেইন লোগোটা আছে এখানে হচ্ছে কি যে কয়টা পোর্শন আছে আর কি, ঠিক আছে 6টা আছে আর কি, কারণ এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করলাম। আমরা জাস্ট ক্যালকুলেট করে নিলে হয়তো দেখেন এখানে টোটাল 6টা আছে, 1 2 3, এদিকে 3টা। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে কি রোটেট করি, এভাবে আসার পরে আমরা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি তাহলে কিন্তু কাজটা হবে। তো 360 বাই হচ্ছে আমরা 6ও দিতে পারি অথবা 60 ডিগ্রিও দিতে পারি। দেন একটা করব কপি, কপি হয়েছে না? এটা কিন্তু কপি হয়েছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। দেন এভাবে করার পরে এই যে শেপটা আছে এই শেপটাকে জাস্ট কি উপরে তুলে দিচ্ছে। এই যে দেখেন রবির লোগোটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু সরি, আমরা এটাকে নিয়ে নিলাম। দেখেন এখন আমরা কি করি, একটু কালার গুলোকে চেঞ্জ করে দেওয়ার ট্রাই করি। তো আমরা গ্রেডিয়েন্টে যাই। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটাকে একটু আলাদা করে ফেলি, গ্রেডিয়েন্টের স্লাইডারটাকে প্যানেলটাকে সাইডে রাখলাম। এখন দেখেন আমরা কি করব, একটা করে ক্লিক করব আর কি। আমি জাস্ট র্যান্ডমলি নেওয়ার ট্রাই করতেছি, এখানে ক্লিক করে এই সাইডটা নিলাম।
দেন এই সাইডটাতে ক্লিক করে এই অপোজিটটা নেব, ঠিক আছে। আচ্ছা, আমার হয়তো বা একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করতেছি, উল্টা করে নিলাম, এখন ঠিক আছে। তো এটা ফার্স্টটা হয়ে গেল, দেন সেকেন্ডটাতে ক্লিক করে এটাই নিলাম। আমাদের তো একটা কালার আগে পিক করতে হবে নর্মালি, সো এই পিক করলাম। Then এখানে পয়েন্টারে এসে এই যে এখান থেকে এটা নিলাম। দেন আবার এই পয়েন্টারটাতে এসে এখানে নর্মালি কালারটা সেমই বোঝা যাচ্ছে, বাট একটু চেঞ্জ আছে আসলে। সেম বোঝা যাওয়ার কারণ কি, এটা আমি গুগল থেকে পাইছি, তো তারপর এখানে দুইটা কালার বোঝা যাচ্ছে, এই সাইডটা একটু ডার্ক, এই সাইডটা লাইট। দেন পরের যে কালারটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে কি এখানে যাব, যাওয়ার পরে ফার্স্ট যে কালারটা এই সাইডের কালারটা হচ্ছে এই যে এখান থেকে নিব, একটা সাইড থেকে নিলাম। এগুলো পারফেক্টলি নিতেছি এমনটা না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। দেন একটা সাইড থেকে আমি নিলাম। দেন পরেরটাতে যাব, পরেরটাতে জন্য সেম ক্লিক করে এখান থেকে নিব। দেন এখান থেকে ক্লিক করে এই সাইড থেকে নিব। আচ্ছা, এই পয়েন্টারটা খুব সম্ভবত ক্লিক করা হয় নাই, এখন ঠিক আছে। দেন পরেরটাতে ক্লিক দিব, পরেরটাতে ক্লিক দেওয়ার পরে সাইড থেকে নিলাম এবং পরেরটাতে ক্লিক করে এই সাইড থেকে নিতেছি। এন্ড ফাইনালি আরেকটা আছে, ফাইনালটা মেবি হচ্ছে একটা কালার। এখানে ক্লিক করে এই যে এখান থেকে নিলাম, then এখান থেকে ক্লিক করে পরের পয়েন্টারটা নিব। দেন আমরা হচ্ছে সেম ভাবেই যদি মেক করতে চাই, তাহলে হচ্ছে কি করব, এটাকে নিলাম, বাংলাটা আর লিখলাম না। আচ্ছা, এটা কিভাবে ছিল, এটাকে করে দিলাম কি কিবোর্ড থেকে কন্ট্রোল-জি গ্রুপ, ঠিক আছে। কারণ এই দুটাকে সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করার পর অ্যালাইন টু সিলেকশন দেন। আচ্ছা সরি, এটা তো সেন্টার হবে না, নরমালি হচ্ছে এই সেন্টারটা হবে। যেভাবে আর কি ভালো দেখায় বা যেভাবে রাখলে বেটার লাগে, সেম ভাবে হচ্ছে আমরা একটা রবির লোগোটা করে দেখাইলাম। তো এটা জাস্ট আপনাদেরকে রবির লোগো ডিজাইন আপনাদেরকে করতে হবে, বা আসলে এইটাই আপনাদেরকে বানাইতে হবে, ব্যাপারটা এমন না যে আসলে এই টাইপের ছোট ছোট যে আমরা হয়তো বা দেখি যে একটা ব্র্যান্ডের একটা লোগো, বাট এটা কিভাবে করা হয়েছে, ঠিক আছে। কিভাবে করা হয়েছে খুবই কিন্তু সিম্পল, একটা জাস্ট একটা হচ্ছে কি পলিগন ড্র করে একটা পলিগনের একটা সাইড কে বের করে দিছে, বাট এই জিনিসটা আমাদের হচ্ছে আগে আমাদেরকে মাথায় আসতে হবে, তাই না? তাহলে কিন্তু কাজগুলো করতে পারবো না আমরা চাইলেও। এরপরে আরেকটা দেখি, এখানে একটা শেপ ক্রিয়েট করা আছে। তো এটা কিভাবে করা হয়েছে কেউ একটু বলতে পারবেন, এটা এটা কিভাবে করা হয়েছে এই টাইপের শেপটা? ফার্স্টে দুইটা সেম ভাবেই। এলিপ্স টুল নিছে, এলিপ্স টুলটা নিয়ে দেন কি বলে জানি এটা, এই পাথ ফাইন্ডার এখান থেকে মাঝখানে একটা আছে যে, আমি তো শো করতে পারতেছি না, বলতে পারতেছি না আসলে clearly। তো এইটা হচ্ছে ইলিপস টুলে, তারপর হচ্ছে এগুলার পাথ ইয়া ফাইন্ডার করছে, এখানে রাউন্ড থার্ড করে নাম্বার করে, যেটা আছে হ্যাঁ। ওইটা দিয়ে করছে আই থিঙ্ক। আচ্ছা তারপর হচ্ছে এটা রোটেট করে দিচ্ছে সবগুলো একটার পর একটা, শেপগুলো ছোট করে বারবার রোটেট করছে। আচ্ছা, আমি বলি ভাইয়া, এটা খুবই ইজি। আপনারা যে সবাই যেটা বলছেন আপনাদের আইডিয়াটা ঠিক আছে, বাট এটা আরো ইজি, হ্যাঁ। আমরা হচ্ছে এটাকে ওপেন করে রাখি, দরকার নেই আমাদের। তো দেখেন, প্রথমে আগে একটা আমরা কি করব, ইলিপস নিব এভাবে, হ্যাঁ। একটা ইলিপস নিব,
আমরা হচ্ছে কনভার্ট পয়েন্টার টুল সম্পর্কে সবারই আইডিয়া আছে। পেন টুলের সময় যে কনভার্ট করা যায় পয়েন্টার গুলোকে, ওটার একটা শর্টকাট আছে কিবোর্ড থেকে শিফট এবং সি। শিফট সি প্রেস করলে বেসিক্যালি হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলটা ওপেন হয়। এখানে আমরা জাস্ট একটা করে ক্লিক করে দিব, কনভার্ট হয়ে গেল। এখানে আর একটা ক্লিক করে দিলাম, কনভার্ট হয়ে গেল। দেখেন কনভার্ট হয়ে গেছে। এই সেম জিনিসটাকে আরেক ভাবে বানানো যেত। কিভাবে? দুইটা ইলিপস নিয়ে দেখেন, একটা ইলিপস দেন আর একটা ইলিপস, এগুলার মানে এই গ্যাপটা আমরা জাস্ট কমাচ্ছি। সরি, হ্যাঁ ধরে নিলাম এভাবেই আর কি। দেন এখান থেকে করে দিতাম কি, বা এখানে যদি এটা ক্লিক করে দিতাম, দেখেন এই সেম জিনিসটা কিন্তু এভাবেও করা যেত। ঠিক আছে, বাট এটা ইজি। তো এখানে জাস্ট ক্লিক রাখলাম। হ্যাঁ, ক্লিক রাখার পরে খেয়াল করেন এই সেম জিনিসটাকে কি করব, আমরা কি করব, রোটেট করব। রোটেট করার জন্য আমরা কিভাবে রোটেট করতে পারি, এখানে জাস্ট একটা করে দিব, ক্লিক করে দিলাম। দেন এখানে আসলাম, অল্টার ক্লিক করে ধরলাম কত ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করতেই থাকবো। কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, যতক্ষণ এগুলো মিলে নাই আর কি, ততক্ষণ পর্যন্ত আমরা কিবোর্ড থেকে রিপিটেড ভাবে কন্ট্রোল ডি প্রেস করতেই থাকবো। দেখেন হয়ে গেছে না? আর খেয়াল করেন এখানে একটা জিনিস, এই প্রত্যেকটা শেপের সাথে আরেকটা করে শেপ লেগে আছে। বুঝতে পারছেন এই জিনিসটা? আর একটা শেপ বলতে আর একটা নতুন শেপ ক্রিয়েট হয় নাই। বাট এগুলো দেখেন, আমরা যে এই যে এখানে ক্লিক করছিলাম, কোনটা নিয়ে আসতেছি বা বড় করে ফেলি, খেয়াল করেন এরকমই আমাদেরও কিন্তু সেম হ্যাঁ অবস্থা হয়েছে। তো আমরা একটা কাজ করব, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি নামের একটা অপশন আছে, ট্রান্সপারেন্সি। দেখেন উইন্ডো থেকে যখনই আমরা হচ্ছে কি করব, ট্রান্সপারেন্সি প্যানেলটাকে ওপেন করে ফেলবো, তখন এরকম একটা প্যানেল আসবে। আসার পর নর্মাল মোডে এরকমই থাকে। হ্যাঁ, নর্মাল মোডে এরকমই থাকে। তো আমরা কি করব, দেখেন এখানে এইগুলাকে যদি চেঞ্জ করে দেই, তাহলে খুব একটা চেঞ্জ বুঝতে পারবো না। এখানে দেখেন একটা মাল্টিপ্লাই নামের একটা অপশন আছে, দেখছেন? মাল্টিপ্লাই নামের অপশনটাতে যতগুলা শেপের সাথে, মানে শেপ তো নরমালি এই কয়েকটাই কিন্তু শেপ, দেখেন এগুলাই কিন্তু শেপ। তো প্রত্যেকটা শেপ আর যে শেপ গুলো আছে, বাদ বাকি যে শেপ গুলো আছে, সেগুলোর সাথে হচ্ছে কি কিভাবে মিলিত অবস্থায় আছে, এই জিনিসটাই হচ্ছে এখানে মাল্টিপ্লাই যে প্যানেলটা আছে এটা দিয়ে কি ওপেন করছি আমরা। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু তেমন আর একটা টুলেরই আমরা হেল্প নিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি মাল্টিপ্লাই টুল দিয়ে আমরা করে ফেলছি, বলতে মাল্টিপ্লাই প্যানেলটা থেকে। তো এখন আমরা হচ্ছে আরো কিছু জিনিস দেখি। আহ, দেখি এখানে ওই অপশনটা আছে কিনা। আচ্ছা, এতক্ষণ যে আমি যেগুলো দেখাইলাম এগুলো কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, ক্লিয়ারলি বুঝছি একদম। ইজি আছে জিনিসগুলা। ইজি আছে বলতে একটু মানে মাথা খাটাইতে হবে, বলতে আরেকটু মানে ক্রিটিক্যাল আছে, আপনাদেরকে একটু থিঙ্ক করতে হবে। হ্যাঁ, তো জি ভাই। এরকম লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যাপারগুলো কিন্তু এরকমই, এই যে সহজ সরল ভাবে প্রেজেন্ট করেই আমরা হচ্ছে কোনো কিছু একটাকে মেক করে ফেলবো, এগুলাই হচ্ছে কি লোগো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে বা কাজে লাগবে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে ট্রাই করবো আরো কিছু ডিফারেন্ট বা হচ্ছে একটু অ্যাডভান্স কিছু জানার। তো আমি হচ্ছে আজকের